নমস্কার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে ভিডিও তৈরি করেছি। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেই টপিকটি হলো জিও ফোন থেকে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। এটি আমি আগেও দেখিয়েছি স্মার্টফোন থেকে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, কিন্তু আমার একজন ভাই বলেছিলেন কমেন্ট করে যে দাদা, ফেসবুক সরি জিও ফোন থেকে কিভাবে কি কি করা যায় সেইগুলো দিয়ে একটি একটি করে ভিডিও পোস্ট করুন। তো আমি সেই ভাইটিকে দেখানোর জন্য এবং আরো অন্যান্য জিও ফোন ইউজার ভাইদের জন্যই আজকে এই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করেছি। তো চলুন দেখা যাক। মেন টপিকে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম পেয়ে যান। আর ভিডিওটিতে যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিবেন। আজকের এই ভিডিওটি মূলত জিও ফোন ইউজারদের জন্যই। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, জিও ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছেন সেই অ্যাকাউন্টটিকে সেই অ্যাকাউন্টটিকে আপনার ওই জিও ফোনে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার এই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছি। আমার এই অ্যাকাউন্টটিকে জিও ফোনে লগ ইন করে রেখেছি। আমি আমার অ্যাকাউন্টটিকে দেখিয়ে দিচ্ছি। এটাই আমার অ্যাকাউন্ট, এটাকে আমি এখন ডিলিট করতে চাইছি। ডিলিট করার জন্য এই মেনু অপশানে আসবেন। মেনু অপশানে আসার পর এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস অপশান আছে। এই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই প্রাইভেসিগুলো পেরোনোর পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে অনেকটা যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে গিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন নিষ্ক্রিয় করা এবং মোছা, এই নিষ্ক্রিয় করা এবং মোছাতে নিয়ে যাবেন। এখানে নিয়ে এসে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মোছা এখানে অপশান দিয়েছে। তো নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন। আপনার অ্যাকাউন্টে নিষ্ক্রিয় করা আরো নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সেকেন্ড যে অপশানটি এসছে অ্যাকাউন্ট মুছুন। আপনার অ্যাকাউন্টটি মুছে দিলে সেটি আবার ফিরিয়ে আনা যাবে না। আপনি যখন নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলবেন তখন ফেসবুককে আপনার শেয়ার করা কন্টেন্ট বা তথ্য পুনরুদ্ধার করতে পারবেন না। আপনার মেসেঞ্জার এবং সমস্ত মেসেজও মুছে যাবে। তো এই অপশানে এখানে যে বাম সাইডে ফাঁকা একটা গোল ঘর আছে, এই অপশানে ওকে করে দিবেন। এখানে টিক হয়ে যাবে। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর অ্যাকাউন্ট মোছা চালিয়ে যান, এই অপশানে গিয়ে ওকে করে দিবেন। এই অপশানে গিয়ে ওকে করে দেওয়ার পর আপনি মুছে ফেলার আগে আমরা সাহায্য করতে পারি। এই অপশানে আপনি কেন মুছতে চাইছেন এইগুলো অনেকগুলো অপশান আছে, ওই অপশানগুলো আপনি পড়ে নিতে পারেন অথবা নিচের দিকে গিয়ে অ্যাকাউন্ট মোছা চালিয়ে যান এই অপশানে গিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলুন। এইগুলো আবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন। নিষ্ক্রিয় করার দরকার নেই, আপনি যেহেতু অ্যাকাউন্টটিকে মুছে ফেলতে চাইছেন তাহলে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে একদম যাওয়ার পর অ্যাকাউন্ট মুছে ফেলুন অপশানটি চলে আসছে, এই অপশানে গিয়ে ওকে করে দেবেন। এই অপশানে গিয়ে ওকে করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। যে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি আপনিও দিয়ে দিবেন।
এরপর ওকে করে দিবেন। এখানে বলা হয়েছে যে চিরতরে অ্যাকাউন্টটি মোছা নিশ্চিত করুন। আপনি আপনার অ্যাকাউন্ট চিরতরে মুছতে চলেছেন। আপনার মোছার জন্য আপনি মোছার জন্য প্রস্তুত হলে অ্যাকাউন্টটি মুছুনে ক্লিক করুন। আপনি একবার আপনার অ্যাকাউন্ট মোছার জন্য জমা দিলে আপনার অ্যাকাউন্টটি পুনঃসক্রিয় করা ও মোছা বাতিল করার জন্য আপনার কাছে 30 দিন সময় আছে। 30 দিন পরে মোছার প্রক্রিয়া শুরু হবে এবং আপনি আপনার যোগ করা যে কোনো কন্টেন্ট বা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন না। মানে এই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলার পর সেটি পুনরুদ্ধার করতে পারবেন। সেটা কেবলমাত্র অ্যাকাউন্ট এই যে মুছনের এই যে আপনি ফর্মটি অ্যাপ্লাই করছেন ফেসবুক সাইটকে, এইটি অ্যাপ্লাই করার পর থেকে 30 দিনের মধ্যে আপনি অ্যাকাউন্টটি মানে আবার পুনরায় রিকভার করতে পারবেন। 30 দিন পেরিয়ে গেলে এই অ্যাকাউন্টটি মুছে দেওয়ার মানে ডিলিট করার প্রক্রিয়া চালু হয়ে যাবে। তারপরে কিন্তু 30 দিনের পরে আপনি আর এই অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন না। তো আপনি যদি আপনার মাইন্ড চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টটিকে আবার পুনরায় ফিরে পেতে চান, সেটার জন্য আপনার কাছে সময় থাকবে মাত্র 30 দিন। এরপর অ্যাকাউন্টটিকে মুছে, এখন বর্তমানে যেহেতু মুছে ফেলতে চাইছেন, তাহলে অ্যাকাউন্টটি মুছুনে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর মোছা নিশ্চিত করুন, লোড করা হচ্ছে। এবার আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে এইরকম শিক্ষামূলক টেক ভিডিও আমি সর্বদাই পোস্ট করে থাকি এবং আপনাদেরকে আমি সর্বদাই শেখাতে চাই যে ফোন থেকে আপনারা কি কি করতে হয় যেটা জানেন না, সেটা আমি আপনাদেরকে সর্বদাই শেখাতে চাই। তো শিখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.